সো হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে। কেন কি তোমাদের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে স্যার কোন টেস্ট পেপারটা ভালো এবং কোন টেস্ট পেপারটা করলে আমাদের সবচেয়ে বেশি আমরা কমন পাবো। তো ইতিমধ্যেই আমাদের হাতে কিন্তু পর্ষদের টেস্ট পেপার এবিটি এবং ডাব্লিউবিটি তিনটি আমরা পেয়ে গেছি এবং এই টেস্ট পেপারগুলোর অনেস্ট এবং জেনুইন রিভিউ আজকে তোমাদেরকে করে দেখাবো। কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, কোন টেস্ট পেপারটা নেওয়া উচিত, পড়া উচিত এবং কোন টেস্ট পেপার থেকে সবচেয়ে বেশি সাজেশন আসতে চলেছে 2025 মাধ্যমিকে, সেটা ইন ডিটেল তোমাদেরই সামনে প্রুফ করে আজকে আমরা দেখিয়ে দিব এবং ইন ডিটেল রিভিউ করব কোন টেস্ট পেপারে কি কি খারাপ দিক আছে এবং কি কি ভালো দিক আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমরা এবিটিএ বইটা রিভিউ করব এবং দেখব এখানে কি কি ভালো জিনিস আছে, কি কি খারাপ জিনিস আছে এবং এটা নেওয়া উচিত কি উচিত না, এবং সাথে সাথে এটাও দেখব যে এটা কোশ্চিনের গুণগত মান কতটা এবং আসার চান্সেসটা কতটা পরিমাণ রয়েছে। তো চলো আমরা টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারের রিভিউটা সবার প্রথমে দেখে নিই। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমাদের হাতে চলে এসেছে এবিটিএ টেস্ট পেপার। সেটা যদি আমরা দেখি, এবিটিএ টেস্ট পেপারে দুটা পার্ট এবার দেওয়া হয়েছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল হয়ে গেল একটা যে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট থেকে কালেক্ট করা কোশ্চেন পেপার, ঠিক আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের। দেন আমাদের একটা জিনিস এখানে দেওয়া আছে, সেটা হলো সাজেশন, ঠিক আছে। এবার এই যে কোশ্চেন পেপারগুলো আছে এগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা কোশ্চেন পেপার আছে, সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে। আরেকটা যেটা জিনিস এখানে কিন্তু বিভিন্ন যে আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, যেমন হয়ে গেলো হিন্দি, ইংলিশ, সেগুলো কিন্তু তোমার এখানে আছে, ইনক্লুড করা আছে, যেটা কিন্তু এখানকার একটা ভালো জিনিস। এবার তোমরা যদি দেখো এখানে দুটো পার্ট আছে, যেমন বললাম যে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে। নেক্সট আরেকটা যেটা আছে সাজেশন আছে, এবং এই সাজেশনে কিন্তু আমরা যদি দেখি, ঠিক আছে, সাজেশনে যদি আমরা দেখি, সাজেশনে কিন্তু আমাদের বিভিন্ন এসএকিউ চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। যেমন এখানে তোমরা যদি দেখো, ঠিক আছে, এখানে জ্ঞান চক্ষু থেকে দেওয়া আছে। তো বিভিন্ন আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজও কিন্তু আলাদা আলাদা সাজেশন দেওয়া আছে। এবার এখানে যখন সাজেশন দেওয়া আছে, সাজেশনে একটা জিনিস আছে, এখানে এসএকিউ আছে, ব্রড কোশ্চেন আছে, কিন্তু এমসিকিউ এর কোনো সাজেশন নেই। এখানে বলা হয়েছে এমসিকিউ এর প্রশ্ন টেস্ট পেপার অনুযায়ী অনুশীলন করো, মানে টেস্ট পেপার থেকে অনুশীলন করো, এখান থেকে আলাদা এমসিকিউ করতে হবে না, এটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো এবার আমি কি বললাম যে সাজেশনে কি আছে, এসএকিউ আর ব্রড কোশ্চেনের সাজেশন দেওয়া আছে শুধু চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, যেটা খুব একটা ভালো জিনিস। কিন্তু এমসিকিউটা না থাকাটা একটা খারাপ জিনিস, এমসিকিউ থাকাটাও ভালো ছিল আমাদের চ্যাপ্টার ওয়াইজ। এবার আরেকটা যেটা জিনিস এখানকার বেটার আছে, সেটা হলো যে এখানে যেগুলো সেট আছে, ঠিক আছে, বিভিন্ন সেট, এই সেটগুলো কিন্তু অ্যান্সার দেওয়া আছে এখানে, ঠিক আছে, অ্যান্সার দেওয়া আছে। তোমরা যদি এখানে দেখো, ঠিক আছে, দেখো সেট 8, সেট 7, সেট 6, ঠিক আছে, প্রত্যেকটা সেটের কিন্তু আমাদের অ্যান্সার এখানে দেওয়া আছে উইথ পেজ নাম্বার, ঠিক আছে, পার্টিকুলার পেজ নাম্বার অনুযায়ী আমাদের অ্যান্সার দেওয়া আছে, যেটা খুব ভালো জিনিস এখানকার। কিন্তু এখানে একটা খারাপ জিনিস, দুটো খারাপ জিনিস আমি যদি বলি কি কি আছে, সেটা হলো যে কোশ্চেনগুলো যে আছে র্যান্ডম। মনে করো বাংলা এখানে আছে একটা, তো আরেকটা বাংলা এখানে আছে, আরেকটা বাংলা এতদূর পরে আছে, নাম্বার 1। আর নাম্বার 2, এখানে তুমি যদি দেখো যে এমসিকিউ যেগুলো আমাদের সাজেশন ছিল, সাজেশনের যে পার্টগুলো, সেই পার্টগুলোর কিন্তু আমাদের এমসিকিউ এর সাজেশন এক্সট্রাভাবে দেওয়া নেই, ঠিক আছে, যেটা থাকলে অনেকটা বেটার হতো, ঠিক আছে। বাট এখানকার যে কোশ্চেনের মান, আরেকটা জিনিস খারাপ, সেটা হলো যে কোশ্চেনের মান, অর্থাৎ যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেট অনুযায়ী, সেইগুলো কিন্তু পার্টিকুলারলি টেস্ট এক্সাম থেকে কালেক্ট করা হয়নি। দেখো, ঠিক আছে, এটা 4 নম্বর সেট, কিন্তু কোন স্কুল থেকে, কোন স্কুল বলা আছে, কোন স্কুল বলা নেই, পার্টিকুলার ডিস্ট্রিক্ট থেকে র্যান্ডমলি কালেক্ট করা হয়েছে এবং এখানে বলাই নেই যে কোনটা কোন স্কুল থেকে, যেটা এখানকার খারাপ জিনিস। তো এখানকার ভালো জিনিস যদি আমি সাম আপ করি, যেখানে অ্যান্সার দেওয়া আছে প্রত্যেকটা সেটের এবং সাজেশন আছে উইথ অ্যান্সার। কিন্তু যদি খারাপ জিনিস বলি যে সাজেশনে এটার এমসিকিউ নেই। সেকেন্ড, এখানে যে সেটগুলো আছে সেই সেটগুলো কোন স্কুল থেকে নেওয়া হয়েছে বা এগুলো টেস্ট এক্সামের কোশ্চেন আদৌ কিনা, সেটা কিন্তু এখানে দেওয়া নেই, যার জন্য এটা তোমাদের হলো ভালো দিক এবং খারাপ দিক দুটাই বললাম। স্টুডেন্টস, ডাব্লিউবিটি এর রিভিউটা এবার আমরা দেখবো। এবিটি এর অলরেডি দেখে নিলাম, এটার কি ভালো দিক আছে, কি খারাপ দিক আছে। তার আগে বলে দিই, তোমরা যদি সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো, তাহলে অবশ্যই সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করে নিও। কেন কি এই সব যতগুলো টেস্ট পেপার আছে সবগুলো টেস্ট পেপার মিলে একটা স্পেশাল সেখানে মক টেস্ট বানানো হয়েছে, যেটা কমপ্লিটলি ফ্রি। তো এবং সেখানে তোমরা গিয়ে যদি স্পেশাল মক টেস্টটা দিয়ে দাও, তাহলে কিন্তু বলতে পারো তোমাদের সমস্ত টেস্ট পেপারের যে কোশ্চেনের অ্যান্সার সেখানে গেমের মতো করে মজা প্র্যাকটিস হয়ে যাবে। তাই কেউ যদি এখনও পর্যন্ত ইনস্টল না করে থাকো, প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে এবং মাধ্যমিকের টেস্ট পেপারের যতগুলো কোশ্চেন আছে মোস্ট ইম্পর্টেন্ট কালেক্ট করে সেখানে স্পেশাল একটা মক টেস্ট বানানো হয়েছে। সেখানে বেশি থেকে বেশি মক টেস্ট দাও, তাহলে কিন্তু দেখবা ফুল মার্কস আনা থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। তো চলো দেখে নিই ডাব্লিউবিটি এর রিভিউটা আজকে আমাদের কি কি আছে। স্টুডেন্টস, এবার আমরা দেখবো ডাব্লিউবিটি এর কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে। আমি যদি বলি ডাব্লিউবিটি এর ওভারঅল কোশ্চেন পেপারের, এখানে তুমি যদি দেখো এখানে কালার ওয়াইজ ইউজ করা হয়েছে, তো এটা তোমাদেরকে পড়তে একটু অ্যাট্রাকটিভ মনে হবে।
এখানে তোমাদের বিভিন্ন যে টেস্ট পেপার আছে, ঠিক আছে, বিভিন্ন স্কুলে যে টেস্ট আছে সেই টেস্টের কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে এখান থেকে, স্কুল ওয়াইজ বলে দেওয়া আছে কোনটা কোন স্কুলের। নাম্বার 1। নাম্বার 2, ভালো জিনিস যে এখানে যখন বাংলা আছে, ঠিক আছে, তখন লাইন লাইন করে শুধু এখানে বাংলা আছে এমন না, দেখো এখানে বাংলা ইংলিশ যেমন এবিটিএতে আছে তেমন এখানেও কিন্তু মিক্স করে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস তোমাদের আছে, সেটা হলো 3 বছরে কিন্তু কোশ্চেন পেপারও দেওয়া আছে প্রত্যেকটা, ঠিক আছে, 2024, 2023, 2020 এই 3 বছর করে কিন্তু এখানে কোশ্চেন পেপারও দেওয়া আছে, প্লাস এখানে তোমাদের এই কোশ্চেন পেপারগুলো কিন্তু দেখতে পারবা, ঠিক আছে। নেক্সট, এখানে যদি দেখো যে সাজেশন ওয়াইজ যেটা এবিটিএতে ছিল এখানেও কিন্তু সাজেশন কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আমি যদি দেখাই তোমাদেরকে সাজেশনটা কিন্তু এখানেও দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। যে এখানে হয়ে গেল তোমার দেখো মাধ্যমিক সাজেশন 2025 গল্প, ঠিক আছে, গল্পের বিভিন্ন পার্ট, জ্ঞানচক্ষু, পথের দাবি, এরকম প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশন এখানে বলা আছে। এবং এখানকার সাজেশনে একটা যেটা বেটার দিক আমি দেখলাম সেখানে হলো যে এখানে এমসিকিউ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এখানে এমসিকিউ সাজেশন দেওয়া আছে। এবার যখন এমসিকিউ সাজেশন দেখলাম আমি, এমসিকিউ এখানে এসএকিউ, ঠিক আছে, এবং ব্যাকরণ সমস্ত কিন্তু দেওয়া আছে এখানে। মানে যেমন এবিটিএতে এমসিকিউ দেওয়া ছিল না, এখানে কিন্তু এমসিকিউ দেওয়া আছে, এবং এমসিকিউ এর সেট যেগুলো আছে এমসিকিউগুলোর সেগুলোর কিন্তু অ্যান্সারও কিন্তু এখানে দেওয়া আছে। এবার এখানকার খারাপ দিক হলো যে বিভিন্ন যে সেট আছে বিভিন্ন স্কুল থেকে উঠানো হয়েছে, খুব ভালো জিনিস, এটা খুবই ভালো জিনিস যে বিভিন্ন স্কুল থেকে উঠানো হয়েছে এবং এগুলো আসার চান্সেস বেশি থাকে। কিন্তু এই বিভিন্ন স্কুল থেকে উঠানো কোশ্চেন তো দেওয়া হয়েছে, কিন্তু এই কোশ্চেনে কিন্তু কোনো রকম কোনো অ্যান্সার এখানে নেই যেটা এবিটিএতে দেওয়া আছে। তো এটার খারাপ দিক হলো এটা যে এটার সেটগুলোর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু যেগুলো সাজেশন আছে সেই সাজেশনগুলোর অ্যান্সার কিন্তু এখানে অবশ্যই দেওয়া আছে। তো ডাব্লিউবিটিএতে ভালো জিনিস হলো যে টেস্ট পেপার কালেক্ট করা হয়েছে বিভিন্ন টেস্টের স্কুল থেকে, ঠিক আছে, সাজেশন দেওয়া আছে উইথ অ্যান্সার, এমসিকিউ দেওয়া আছে, কিন্তু সেটগুলোর কিন্তু আমাদের অ্যান্সার এখানে তোমরা পাবা না, ঠিক আছে। কিন্তু তোমরা যদি এগুলো যেগুলো তোমাদের বিভিন্ন টেস্ট স্কুল থেকে কালেক্ট করা হয়েছে, ঠিক আছে, স্কুলের এগুলো সেটগুলো সেগুলো যদি তোমরা বই থেকে খুঁজে করো তাহলে কিন্তু প্রিপারেশনটা আরও বেটার হবে। তো কোথাও না কোথাও তোমাদের ভালো দিক আর খারাপ দিক দুটাই বললাম এবিটিএর। আমরা স্টুডেন্টস আমরা দেখে নিলাম ডাব্লিউবিটিএর রিভিউ, এবার আমরা দেখবো যে পর্ষদের টেস্ট পেপারের রিভিউ, এবং ভিডিওর শেষে কিন্তু আমি এগুলোও বলবো যে কোন টেস্ট পেপারটা তোমাদেরকে করা উচিত, আলটিমেটলি আমার কি সাজেশন তোমাদের জন্য। তার আগে বলি তোমরা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাফল্যকে। কেন কি তোমাদের টেস্ট পেপার যতগুলো আছে সমস্ত টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং অ্যাকুরেট যেগুলো কমন আসার মতো রয়েছে সেগুলো রিসার্চ করে আমি কিন্তু তোমাদের জন্য স্পেশাল সাজেশন এই চ্যানেলেই দিব। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে না, নাহলে কিন্তু ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কেন কি এটা শুধুমাত্র তোমাদেরই জন্য বানানো হচ্ছে। আর যারা যারা চাও যে আমি প্রত্যেকটা টেস্ট পেপার থেকে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো টেস্ট পেপার অনুযায়ী বলে দিই যে এবিটিএতে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ডাব্লিউবিটিএতে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে প্রত্যেকটি সাবজেক্টের, ঠিক আছে, তারা কমেন্টে লিখে দিবা ডিটেলস, DETAILS ডিটেলস, তাহলে কিন্তু আমি বুঝে যাবো তোমরা এটা চাও। তাহলে আমি প্রত্যেকটি টেস্ট পেপার ধরে বলে দিব যে কোন সাবজেক্টের কোন কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং আসার মতো এবার রয়েছে। তো চলো দেখে নিই এবার আমাদের পর্ষদের টেস্ট পেপারের রিভিউটা। এবার আমরা দেখবো পর্ষদের টেস্ট পেপার, যে পর্ষদের টেস্ট পেপারটা আমাদের হাতে আছে সেটাতে কি কি ভালো দিক আছে কি খারাপ দিক আছে। ওভারঅল যদি বলি পর্ষদের টেস্ট পেপারে কোনো রকম কোনো এক্সট্রা সাজেশন দেওয়া থাকবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তো এবার কিন্তু এখানে যে সেটগুলো আছে যে কোশ্চেন সেগুলো কিন্তু বিভিন্ন স্কুলের টেস্ট পেপার থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে, অর্থাৎ টেস্ট এক্সাম থেকে কালেক্ট করা হয়েছে। এখানকার সবচেয়ে বেস্ট জিনিস যেটা হলো পর্ষদের টেস্ট পেপার সেটা হলো পার্টিকুলার যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটার কিন্তু অ্যান্সার সেখানেই দেওয়া আছে। এটা না যে কোশ্চেনগুলো এখানে অ্যান্সার লাস্টে, ঠিক আছে, কোশ্চেন দেন অ্যান্সার নাম্বার 1। নাম্বার 2, টেস্ট পেপার যেহেতু পর্ষদের এবং বোর্ডের, তো এখান থেকে কমন আসার চান্সেস কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। তো এখানকার ভালো দিক তো অবশ্যই আছে, সবগুলোই প্রায় ভালো দিক, যে কোশ্চেন টেস্ট পেপার থেকে সময় টেস্ট এক্সাম থেকে কালেক্ট করা হয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লাস্টে দেওয়া আছে, সব কিছুই এটা ভালো আছে। তাহলে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজেরও কিন্তু এখানে দেওয়া আছে সাজেশন। কিন্তু খারাপ দিক কি? খারাপ দিক হলো এই টেস্ট পেপারটা পেতে তোমাদের কিন্তু অ্যারাউন্ড ডিসেম্বরের শেষের দিকে তোমাদের হাতে তোমরা পাবা, যদিও এটা স্কুল থেকে কমপ্লিটলি ফ্রি দেওয়া হবে, এটার জন্য তোমাদের কোনো চার্জ করা হবে না, ঠিক আছে। এখানে দেখতেই পারবে এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, ঠিক আছে, তার জন্য এটা কোনো চার্জ দিতে তোমাকে হবে না। কিন্তু এখানকার খারাপ দিক একটাই যে এটা আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। তো এটা যদি অনেক আগে আমাদেরকে দেওয়া হয়, অর্থাৎ ডিসেম্বরের ফার্স্টের দিকে আমরা পাই হাতে, তাহলে অনেক বেটার হতো। কিন্তু যেহেতু স্টুডেন্টরা এটা পাবে তোমাদের একদম মনে করো তোমাদের ডিসেম্বরের শেষের দিকে, তাই এটা সলভ করার একদম তোমাদের অনেক কম টাইম থাকবে। তাই তোমাদের জন্য রেকমেন্ড থাকবে তোমরা এবিটিএটা নিয়ে এখন সলভ করবা 1 মাস, দেন যখন তোমাদের টেস্ট পেপার স্কুলেরটা চলে আসবে জানুয়ারিতে, এই স্কুলের টেস্ট পেপারটা যদি সলভ
করো তাহলে কিন্তু দুটো মিলে করলে তোমাদের যে সলিউশনটা অনেকটা বেটার হবে এবং তোমরা কিন্তু অনেক ভালো একটা মার্কস স্কোর করতে পারবে। স্টুডেন্ট, তোমরা দেখে নিলে তিনটাই টেস্ট পেপারের রিভিউ। এবার আমি তোমাদেরকে অনেস্ট আমার ফিডব্যাক বলে দিই বা আমার সাজেশন যে কোনটা করা সবচেয়ে বেটার হবে নাকি তিনটাই করা বেটার হবে। দেখো, এবিটিএ যেটা আছে আমি তোমাদেরকে সব ডিটেলসই দেখিয়ে দিলাম, কিন্তু এবিটিএ বইটা যেটা আছে সেটা যে সেট কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু পার্টিকুলার টেস্ট এক্সামের কোশ্চেন কিন্তু কালেক্ট করা হয়নি। এটা জাস্ট ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুল থেকে র্যান্ডমলি কোশ্চেন কালেক্ট করা হয়েছে, যার জন্য এটার একটা সেটব্যাক এটাই। প্লাস এখানে একটা জিনিস বেনিফিটও আছে, সেটা হলো যে সেট যেগুলো আছে সেই সেটগুলো কিন্তু অ্যান্সার এখানে দেওয়া আছে, ঠিক আছে, যেটা কিন্তু ডাব্লিউবিটিএতে নেই। কিন্তু ডাব্লিউবিটিএ তে বেটার জিনিস এটা আছে যে এটা বিভিন্ন টেস্ট পেপার যে টেস্টের এক্সাম হয়েছে সেই টেস্ট এক্সাম থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে এখানকার কোশ্চেনগুলো। কিন্তু আর একটা যেটা সেটব্যাক, যেটা সাজেশনের অ্যান্সার তো দেওয়া আছে, কিন্তু সেট যেগুলো আছে বিভিন্ন স্কুল থেকে টেস্ট পেপার কালেক্ট করা হয়েছে সেগুলোর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া নেই, ঠিক আছে। তো অবশ্যই অ্যান্সার তোমাদেরকে খুঁজতে হবে। আর কোথাও না কোথাও দেখতে গেলে টেস্ট পেপার সলভ করার মানে এটাই যে তোমরা নিজে থেকে বই থেকে খুঁজে টেস্ট পেপার সলভ করছো, দেন ওটাই বেটার অ্যান্সার থাকার থেকে, ঠিক আছে। এবং দেখি পর্ষদের টেস্ট পেপারে সব কিছুই ভালো আছে, কিন্তু খারাপ জিনিস শুধুমাত্র একটা আছে, সেটা হলো যে পর্ষদের টেস্ট পেপারটা তোমাদের কিন্তু একদম লাস্টের দিকে আসে, মানে ডিসেম্বরের শেষের দিকে তোমরা হাতে পাবা, তার মানে বেশি প্র্যাকটিস করার সময় কিন্তু তোমরা পাবা না। তাই তোমাদেরকে অলরেডি এখন যদি তোমরা চাও ডাব্লিউবিটিএ বা এবিটিএ দুটার মধ্যে থেকে একটা চুজ করতে পারো। আমার সাজেশন যদি নাও তাহলে আমি বলবো ডাব্লিউবিটিএ এখনকার জন্য বেটার আছে, এই বছরের জন্য ডাব্লিউবিটিএ সলভ করাটা সবচেয়ে বেস্ট হবে। আর কেন হবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। আবারও মনে করে দিই, কেউ যদি সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো সেখানে ইনস্টল করে যে স্পেশাল যে মক টেস্ট আছে সেটা দাও, কেন কি এগুলো সমস্ত টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কালেক্ট করে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কালেক্ট করে কিন্তু সেখানে মক টেস্টটা বানানো হয়েছে। সেখানে গেমের মতো যারা সমস্ত স্পেশাল মক টেস্টগুলো এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো দিয়ে দিবে, তারা কিন্তু দেখবে তোমাদের পরীক্ষায় ফুল মার্কস জাদুর মতো করে চলে আসছে। তো কেমন লাগলো এই রিভিউটা এবং এই ধরনের ভিডিও কি আরও চাও বা আমাদের আর কি ধরনের ভিডিও বানানো উচিত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। তোমাদের সবার কমেন্ট কিন্তু আমি পড়ি। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।